হ্যাঁ এই তো আর একটু সময় দাও। আরে দাঁড়াও, কি ব্যাপার? তোমার কোনো রেসপন্স নাই, আমি তো কখন থেকে ডাকতেছি তোমারে। হোয়াট ইজ ইউর প্রবলেম? আচ্ছা তুমি কি বুঝতে পারো না তুমি সবসময় কেন আমার পিছে পিছে ঘোরাঘুরি করো এভাবে? আর তুমি দেখতে পেলে আমি ফোনে কথা বলছি আর তুমি কি করলে? ফুট করে এসে আমার হাত ধরে টান দিলে। এটাকে ঠিক করেছো তুমি? ঠিক বা ঠিক আমি বুঝি না। আচ্ছা আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝো না? আমি বুঝি, কিন্তু তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে লাইক করি না, এটাকে তুমি বুঝো না? আমাকে তোমার ভালো না লাগতে পারে, আমি তো তোমাকে ভালোবাসি, সেটা তো তোমার বুঝতে হবে। তুমি যা করতেছো আমার সাথে, একে তো অন্যায় করতেছো, দ্বিতীয়ত বেয়াদবি করতেছো। না কিসের বেয়াদবি? আমি তো তোমাকে ভালোবাসি। জাস্ট শাট আপ। আর কখনো তোমার ওই মুখ থেকে আমাকে ভালোবাসার কথা বলবে না। আমি তোমাকে লাইক করি না, আমি অন্য কাউকে ভালোবাসি। আর যদি অন্য কাউকে ভালো নাও বাসতাম তাও আমি তোমাকে ভালোবাসতাম না। কেন বাসতে না সেটা বলো। আর তুমি কাকে ভালোবাসো? চুপ। তুমি কি জোর করে আমাকে ভালোবাসবে? প্রয়োজনে তাই করব। তুমি কাকে ভালোবাসো তার নাম কও। আমার মনে চাচ্ছে কি তোমাকে একটা থাপ্পড়াই আমি, বেয়াদব ছেলে একটা। আর একবার যদি আমার পিছে পিছে জানো তখন থাপ্পড়াবো সত্যি সত্যি। অসভ্য থাকা। তানহা, তুমি সত্যি সত্যি একদিন বুঝবে আমি তোমাকে ভালোবাসতাম। সেই দিন তুমি বুঝে হওয়ার কোনো লাভ হবে না। বাবা আমি একটা জিনিস আমার মাথায় ঢুকাইতে পারতেছি না মা, তুমি এইটা কেন পড়ে আসছো? আমি এখন রাস্তাঘাটে আমার বন্ধু বান্ধবরা যদি হুট করে তোমাকে দেখে তাহলে আমার মান ইজ্জত থাকবে? আচ্ছা থাম, তুই থাম না। তুই না বিয়ে করতে চাইছিলি বাবা? বিয়ে করতে চাইছি? হ্যাঁ। সেই মেয়ে তুমি দেখতে চাইছো, আমি মেয়েটাকে আমি বাসায় নিয়ে দিতাম। তুমি এইভাবে দেখার মানেটা কি? তোমার বাসায় এত সুন্দর সুন্দর কাপড় চাপড় আছে, তুমি ওগুলো পরে আসতা। ওই আর তুই বুঝবি না বাবা, আমার ছেলের বউ হওয়ার যোগ্য কিনা আমার দেখতে হবে না, তাই তো এই শাড়ি পরছি। ঠিক আছে তো তুমি এই শাড়ি পরছো কেন? আমার কথা হচ্ছে তুমি তোমার ছেলের বউকে যাচাই বাছাই করার জন্য তুমি তো বাসায় গিয়ে দেখতে পারতা, বাসায় নিয়ে দিতা, তাকে দেখতা তার রান্না বান্না, সে রাঁধুনি কিনা, সে রাঁধতে পারে কিনা, চুল বাঁধতে পারে কিনা, সে তোমার সেবা যত্ন করতে পারে কিনা, সেগুলো তো বাসায় গিয়ে যাচাই বাছাই করতে পারতা। তুমি এইভাবে ছিঁড়ে কাপড় পরে এসে মনে একটু পরে ভিক্ষে নাম্বার। আরে থাম না থাম, আমার ছেলের বউ আনুম একটু পরীক্ষা নিরীক্ষা করেছে, আমার ছেলের উপযুক্ত কিনা এটা দেখুন না। আমি জানি না হ্যাঁ তোমার পরীক্ষা নিরীক্ষার সিস্টেমটা কি, এখন আমি ওইটা জানি না। তুমি এখানে দাঁড়াও, কিছুক্ষণের মধ্যেই আমি ফোন দিছি, ও এখানে আসবে, ঠিক আছে? ও ওই যে চলে আসছে। ওই যে লাল হলুদ যে সুইটার পরা, হ্যাঁ ওইটাই। আমি গেলাম, আমি আছি। ঠিক আছে বাবা, যা তুই। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই এই ময়লাগুলো আমার শরীরে কেন ফেললি? হ্যাঁ দিলি তো আমার এত সুন্দর ড্রেসটাকে নষ্ট করে। কি যে ভুল করেছিলাম আজকে আমি, গাড়িটা নিয়ে কেন নিয়ে আসলাম না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো? তুই আমার শরীরে এই ময়লাগুলো কেন ফেললি? হ্যাঁ কি সমস্যা তোর? তোদের মতো ছোট লোককে না আমি এই জন্যই পছন্দ করি না। তোরা যেই দেখলি একটা মেয়ে সুন্দরভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে কিভাবে বিরক্ত করা যায়, তাই না? এই তুই আমাকে কেন বিরক্ত করলি? তোর প্রবলেমটা কোথায়? আমি তোর কোনো ক্ষতি করেছিলাম? আল্লাহ, আজকে সকালে আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম, এই জন্য সকালে একটু আগে একটা ছেলে আমাকে ডিস্টার্ব করলো, তাহলে এটা আসছে। তোকে না মনে চাচ্ছে কি জুতা খুলে বেটাই। না না না, সবাস জুতা খোলা লাগবে না, তুমি তো পরীক্ষা পাস করেছো। হ্যাঁ হোয়াট? পরীক্ষা মানে? পরীক্ষা পাস না, যেহেতু তুমি একটা নারী হয়ে আরেকটা নারীকে সম্মান দিতে জানো না, তাহলে তোমার জায়গায় তোমার পরীক্ষা পাস। বেবি তুমি আমার কথাটা একটু শুনো। এই যে এই মহিলাটা আছে না, এই দেখো না, এই ময়লাগুলো সব আমার শরীরে দিয়েছে। আমি কোনো অন্যায় করেছি না, আর কোনো ক্ষতি করেছি? কেন আমার শরীরে এগুলো ফেললো বলো তো? যে নারী এই ধরনের ময়লা সহ্য করতে পারে তাই নাকি বলে আসল না? আরে এই যে ওই মহিলাকে তুমি যে এত সম্মান দিতে পারো না, উনি হচ্ছেন একজন মা তার সন্তানের জন্য যে পাচ্ছি দেখছে, সেই পাচ্ছি আসলে সেই পাচ্ছি কিনা, তার সন্তানকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না, তার সংসারটা চালাতে পারবে কিনা সেটা যাচাই করার জন্য আমার মা তোমার কাছে আসছিল তোমাকে পরীক্ষা করার জন্য। অর্থাৎ উনি হচ্ছেন আমার মা। তোমার মা? তাহলে দেখো বেবি, আমার কথাটা শোনো।
আমি তো জানতাম না উনি তোমার মা। আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তোমার সাথে তোমার ফোনে কথা হলো, আমি তোমার সাথে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, এর মধ্যে উনি আমার কথা নেই বার্তা নেই হঠাৎ করে মুখের মধ্যে এই ময়লাগুলো ফেললো, তাহলে আমি কি করব বলো? আচ্ছা ধরো যে যদি যে কাজটা তুমি করেছো এই কাজটা যদি আমি তোমার মার সাথে করতাম তাহলে তুমি কিভাবে নিতা? এই থাম। হ্যাঁ? এই মেয়ে, তুমি কি বলবা? তোমাকে আমার পরীক্ষা করা শেষ। তুমি যে আমার ছেলের বউ হওয়ার যোগ্য না সেটা আমি বুঝে গেছি। আমি আমার ছেলেকে অনেক কষ্টে বড় করছি। এখন বাবা আমার পরীক্ষা করা শেষ, এখন তুমি কি বলো? তোমার পরীক্ষা কি সে পাশ করছে? না। তাইলে আমার মা যেহেতু তোমাকে বলছে যে আমার মায়ের পরীক্ষা তুমি ফেল করছো, অথবা আমার মার কথা হচ্ছে সবার আগে, মা যেটা বলবে আমি সেটাই করব। আর তুমি তো পরের মেয়ে, যেহেতু তুমি অন্যজনকে তুমি সম্মান দিতে জানো না, ইজ্জত দিতে জানো নাই, তাহলে সেই মেয়েকে নিয়ে আমি সংসার করি কি করে? অতএব মা হ্যাঁ। তুমি যেটা ভালো মনে করো আমি সেটাই করবো মা। এটা তো ওয়ান টাইম টু টাইম ডাস্টবিন। শামিম, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার মার এই কথার জন্য তুমি আমাকে এভাবে ভুলে যাবে? তুমি আমার সাথে অন্যায় করতেছো না? আরে আমি তো তোমাকে নিয়ে কোথাও যাই না, ঘুরতে যাই আমি শুধু তোমার সাথে দেখা করি, এই সর্বোচ্চ চাইনিজ রেস্টুরেন্ট করতে যাই। তো তোমাকে এই পর্যন্ত নেওয়া অবস্থায় আমি আমার মাকে যখন তোমার কথা বলি, তোমার ছবি দেখায়, আমার মা আমাকে যেটা বললো, বাবারে আমি তো আমার ছেলের বউ আমি নিজে পছন্দ করে নিব, আমার পছন্দ নয়, আমার মায়ের পছন্দ। ঠিক আছে, এখন আমার মা বলতেছে কি বলে আগে শুনে, মা চলবে? না বাবা, যা পরীক্ষা করার আমার পরীক্ষা করা হয়ে গেছে। তাহলে আজকের পর থেকে তোমার সাথে কাটাপ্পা বাহাবেরি তো কেসে মা। কাটাপ্পা ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আরেকটা জীবন সঙ্গিনী বেছে নিবা মা। চলো। ওকে।